আরিশা, আরিশা, কি সমস্যা? কি সমস্যা মানে? কি রে, কুরবানের বাকি আছে আর কয়দিন? তোমার বাবা কি গরু পাঠাবে না? এগুলো কি ধরনের কথা? আমার বাবা বড় করছে, পড়াশোনা করাইছে, বিয়ে দিছে, এখন কি কুরবানও আমার বাবার টাকা দিয়ে করতে হবে? আশেপাশে একটু খবর নিয়ে দেখো, সব জায়গায় অলরেডি গরু চলে আসছে, শুধু এই জায়গায় গরু আসে না। তোমার বাবার এতটাই সামর্থ্য নেই যে এই জায়গায় একটা গরু পাঠাতে পারছে না। মুখ সামলে কথা বলো। সারা জীবন বাবা বড় করবে, বিয়ে দিবে, দেড় দুই বরযাত্রী নিয়ে ফার্নিচার দিবে, এখন কি গর্ব দিতে হবে? একটা মেয়ের বাবার সারা জীবনের রুজি চলে যায় একটা মেয়েকে বিয়ে দিতে। মুখোমুখি কথা বলো, বাপের বাড়িতে কোনো কিছু শিক্ষা দেয়নি। আমার মেয়ের ফোন। হ্যাঁ মা, বলো। বাবা, এই বাবা যতদিন বেঁচে আছে মা, তোর কিসের এত চিন্তা? আল্লাহ, কি যুগে এসে বললাম, কি মানুষের বাচ্চার সাথে মেয়েকে বিয়ে দিলাম। নিজে কুরবান করার সামর্থ্য নাই, মেয়ে এখন কান্না করে ফোন করলো কুরবানি তার গরু চাই। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। বাবা। হ্যাঁ মা, বলো। কিছু জোগাড় হলো? হ্যাঁ রে মা, তুই চিন্তা করিস না, সব ঠিক সময় পৌঁছে যাবে। একটু অপেক্ষা কর মা, আমি আমার সবটুকু দিয়ে তোর সুখ কিনে এনে দিব। এই বাবা তোকে কখনো কষ্ট পেতে দিব না। আপু, আপু। ভাই, তুই কখন এলি? আই বসি কেন? আপু, কি শুরু করলি তুই? কেন, কি হয়েছে? জানিস তোর কারণ হচ্ছে বাবা চারিদিক থেকে লোন নিতে নিতে মান সম্মান সব শেষ করে ফেলছে। আজ বাবা রহিম চাচার বাড়িতে গেছিল, বাবার টাকা চাইতে রহিম চাচা তাকে টাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আমার আসলে হচ্ছে না, আমি গেলাম। কে? বাবা? হ্যাঁ। দেখ, আমার যতটুকু সামর্থ্য আছে আমি সামর্থ্য অনুযায়ী ছোট্ট গরুটি আনি দিয়েছি। ঠিক আছে বাবা, তোমাকে তো আমি আজ বসতে বলতে পারছি না, তুমি আজ এসো। ঠিক আছে, আমি গেলাম তাহলে। ওগো ওগো, শুনছো? হ্যাঁ বলো। আমার বাবা গরু এনেছে, দেখো। তার যতটুকু সামর্থ্য তিনি চেষ্টা করেছে আনার জন্য। এটা একটা গরু হইলো? পাড়ার সবাই চেয়ে আছে আমাদের গরুটা অনেক বিশাল হবে, সবাই এসে দেখবে, মজা নিবে। এখন তোমার বাবা এটা কি গরু এনে দিল, আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? তোমার বাবার থেকে কি এতটুকু সামর্থ্য নেই যে আমার মান সম্মান রক্ষা করার মতো একটা গরু দিতে? কি নিজের সামর্থ্য অনুযায়ী নিজের মেয়েকে একটা কুরবানি দেওয়ার জন্য নিজে না দিয়ে তার জন্য দিয়ে গেলাম, সে তাতেও খুশি না। এই সমাজে আমাদের মতো মধ্যবিত্তদের বেঁচে থেকে লাভ কি আল্লাহ?